আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে আমি শুরু করলাম HTML5 এর সিরিজ ভিডিও। আমার চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা থাকবে HTML5 ফর বিগিনার। সেই প্লেলিস্টের মধ্যে আপনারা একদম HTML5 এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আস্তে আস্তে সব কিছুই আমি দেখাবো। তো চলুন শুরু করে। আজকের এই ভিডিওতে মূলত আমি HTML সম্পর্কে আপনাদের ধারণা দিব এবং HTML ফাইল কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করে। দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি গুগলে সার্চ দিয়ে রেখেছি HTML5 এবং লেখার পরে এখানে গুগল থেকে কিছু তথ্য এসেছে। আপনারা চাইলে এভাবে সার্চ দিয়ে কিছু তথ্যগুলো দেখে নিতে পারেন। তো HTML মূলত হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করতে এগুলো হচ্ছে HTML ব্যবহার করা হয়। এখানে সেগুলাই লেখা আছে। তো মূলত এখন আমি আপনাদের একটু সহজভাবে বলি। আমি একটা ওয়েবসাইটে যাই। প্রথম আলো ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লোগো আছে, এখানে ইমেজ আছে, লেখা আছে, বিভিন্ন জায়গায় লিঙ্ক আছে। তো এক কথায় একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে বা তথ্য থাকে। এই কন্টেন্ট বা তথ্যগুলো শো করানোর জন্য যেই ল্যাঙ্গুয়েজের ব্যবহার হয় তাকে HTML বলে বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। এবং এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা কিন্তু এই ওয়েবসাইটটার মূলত বেজ বা স্ট্রাকচার তৈরি করা হয়েছে HTML দিয়ে। আমি যদি এখান থেকে শুধু HTMLগুলো আমি আপনাদের দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আপনাদের এই যে এখান থেকে ভিউ থেকে নো স্টাইল। এখন দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা কত সুন্দর ছিল, কিন্তু এখন দেখতে একদমই বাজে লাগছে। এখানে একটা পিকচার, এখানে একটা পিকচার, এখানে একটা লোগো, তারপর নিচে গেলে যেখানে একটা লিঙ্ক। তো এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু HTML এর মাধ্যমে শো করানো হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে HTML এর আসলে কাজ কী। এই যে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, এই যে এখানে একটা বাটন আছে, আরও নিচে যায়। তো HTML মূলত ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য ব্যবহার করা হয় এবং এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML তৈরি করার জন্য আমাদের একটা HTML ফাইল তৈরি করতে হয়। তো HTML ফাইল কীভাবে তৈরি করতে হয় এবার চলুন আমি আপনাদের দেখাই। তো HTML ফাইল তৈরি করার জন্য আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় যাইতে পারেন। তো একটা ফোল্ডারে যাবেন বা ডেস্কটপে যাবেন। তো আপনারা মনে করেন যে একটা ফোল্ডার তৈরি করলেন, যে আপনিও প্র্যাকটিস করেন আমার সাথে। HTML5 লিখে একটা ফোল্ডার তৈরি করলেন। এই ফোল্ডারের মধ্যে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পরে এখানে টেক্সট ডকুমেন্ট, আমি টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম। আপনাদের হয়তো অনেক সময় এই যে আছে টেক্সট ডকুমেন্টের পরে যে এক্সটেনশন আছে, ফাইল এক্সটেনশন, এই ফাইল এক্সটেনশন নাও থাকতে পারে। তো ফাইল এক্সটেনশনটা আনার জন্য যেটা করবেন, এই যে ভিউ থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল এক্সটেনশন, এটা যদি আপনি ক্লিক করা আছে টিক দেওয়া না থাকে তাহলে দেখতে পাচ্ছেন যে এখন ফাইল এক্সটেনশনটা দেখা যাচ্ছে না। তো আমাদের HTML ফাইল তৈরি করার জন্য অবশ্যই ফাইল এক্সটেনশনটা আমাদের দেখতে পারতে হবে। তো আমি এখান থেকে ভিউ থেকে হচ্ছে ফাইল এক্সটেনশনে ক্লিক করলাম। আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10। আপনি যদি উইন্ডোজ 10 না হয় বা অন্য অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনি এভাবে ট্রাই করতে পারেন। আপনি আপনার সার্চ অপশনে যাবেন, যেখান থেকে সার্চ করা যায়। এই যে এখানে সার্চ বা উইন্ডোজ আইকনে ক্লিক করলেও সার্চ দেওয়া যায়। এখানে সার্চ দেবেন ফাইল OPTI ফাইল অপশনে সার্চ দিলে দেখতে পাচ্ছেন যে ফাইল অপশন চলে আসছে। তারপর এখান থেকে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হাইড ফাইল এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। তো আমি যদি এখানে টিক দিয়ে রাখি, যে এখানে টিক দিলাম, টিক দেওয়ার পর অ্যাপ্লাই দেন ওকে, দেখতে পাচ্ছেন যে এখন এক্সটেনশনটা দেখা যাচ্ছে না, ফাইল এক্সটেনশনটা দেখা যাচ্ছে না। তো এখন যদি আবার ওখানে যাই ফাইল অপশনে যাওয়ার পরে ভিউ থেকে এই যে এখান থেকে এখন এই টিকটা উঠায় দিয়ে যে এই টিকটা, তারপরে অ্যাপ্লাই দেন দেখতে পাচ্ছেন এখন ফাইল এক্সটেনশনটা দেখা যাচ্ছে। আমাদের HTML ফাইল তৈরি করার জন্য আমাদের অবশ্যই ফাইল এক্সটেনশনটা দেখতে পারতে হবে। তো আমি এখন যেটা করবো, আমি ফাইলের এই যে টেক্সট ফাইলের নামটা আমি এডিট করবো। তো টেক্সট ফাইলটা পুরো এক্সটেনশন সহ সব কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখন HTML ফাইলের একটা নাম দেবো। তো সাধারণত আমাদের ফাইলের নাম দেওয়ার প্রয়োজন হয় ইন্ডেক্স, তারপর ডট দেবো HTML। যেটা আমরা ডটের পর লিখছি এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। তো আমাদের ডটের পর যেটা লিখবো সেটা ফাইলের এক্সটেনশন। আমি যদি এখানে HTML বাদে অন্য কিছু দিই তাহলে কিন্তু এটা HTML ফাইল তৈরি হবে না। তারপর আমি যদি ইন্টারে ক্লিক করি, তারপর এখানে বলছে একটা কমান্ড দেখাচ্ছে যে এটা তুমি ফাইল এক্সটেনশন পরিবর্তন করতে আসো। এর আগে ছিল হচ্ছে টেক্সট ফাইল, এখন আমরা HTML ফাইলে রূপান্তর করছি। তাহলে ডবল ইন্টার করলাম, দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার না, ওপেরা মিনি ব্রাউজারের একটা আইকন শো করছে। তো এখানে আপনার অন্য ব্রাউজারের আইকন শো করতে পারে। আপনার কম্পিউটারে ডিফল্টলি যেই ব্রাউজারটা সেট করা থাকবে সেই ব্রাউজারের আইকন মূলত সেট করবে। তো আমি একটা কাজ করি,
সেটিংয়ে চলে আসলাম, আসার পরে অ্যাপ্লিকেশন থেকে যে ডিফল্ট অ্যাপ এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাউজারটা এখানে আমার ফায়ারফক্স সিলেক্ট করা আছে, তারপরেও কেন জানি এখানে আপনার ওপেরা মিনির লোগোটা শো করতেছিল, এখন কিন্তু ফায়ারফক্সের লোগোটা চলে আসছে। তো এখন এই ফাইলটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনাদের ফায়ারফক্স ব্রাউজারে ব্যবহার করে এটা ওপেন হয়েছে এবং এখানে কিছু নেই, ফাঁকা। এখন আমাদের যেটা করতে হবে, এই ফাইলটাকে এডিট করে এর মধ্যে আমাদের HTML এর ট্যাগ লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের কন্টেন্টগুলো আমরা শো করাতে পারবো আমাদের ওয়েব পেজে, বা এই HTML ফাইলটা ওপেন করলে আমাদের সেখানে, এটা মূলত একটা ওয়েব পেজ, আমরা ব্রাউজারে কিন্তু আমরা ওয়েবসাইট ভিজিট করি, তো এখানে একটা আমার ওয়েব পেজ ভিজিট শো করছে এবং এখানে কিছুই নাই। এখন এই ফাইলটা এডিট করার জন্য আমাদের টেক্সট এডিটর প্রয়োজন হয়। তো অ্যাজ এ বিগিনার হিসাবে আমাদের যেই টেক্সট এডিটরটা অনেক ভালো, আমাদের জন্য ভালো হবে বিগিনার হিসাবে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড দেওয়ার জন্য যেটা করবেন, গুগলে চলে যাবেন, তারপরে সার্চ দেবেন নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে ডাউনলোড লিঙ্ক চলে আসছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশন আসছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে। এখন আমার কম্পিউটার 64 বিটের, আপনার কম্পিউটার যদি 32 বিটের হয় তাহলে কিন্তু এটা হবে না। এখন আপনার কম্পিউটারের বিট কত সেটা দেখার জন্য যেটা করবেন, আপনারা চলে যাবেন দিস পিসি আইকনের উপর, তারপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম টাইপ 64 বিট, তো আপনার এখানে 32 বিটও হতে পারে। তো আপনার যদি 32 বিটের হয় তাহলে আমি যেভাবে ডাউনলোড করলাম এভাবে ডাউনলোড করলে হবে না, সেজন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা এখানে সার্চ দিবেন যে নোটপ্যাড প্লাস প্লাস 32 বিট লাইক 32 বিট, দেন সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা আইকন চলে আসছে, মানে একটা লিঙ্ক চলে আসছে। তারপরে লিঙ্কে আসার পরে যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ডাউনলোড 32 বিট, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে 32 বিটের ডাউনলোড হবে। তাহলে ডাউনলোড যাওয়ার পরে যেটা করবেন, আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমার ডবল ডাউনলোড হয়ে গেছে, আমি একটা কেটে দিই, এর আগে আমি ডাউনলোড করেছিলাম। তো ইনস্টল দেওয়ার জন্য যেটা করবেন, ডবল ক্লিক করবেন, তারপর এখানে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর এখানে ওকে তে ক্লিক করবেন, তারপরে নেক্সট, তারপরে আবার নেক্সট, দেন আবার নেক্সটে ক্লিক করে তারপরে ইনস্টলে ক্লিক করবেন। দেখতে পারবেন যে আমাদের ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ব্রাউজার আমাদের হচ্ছে এই নোটপ্যাডটা ওপেন হয়েছে। এখন আমরা যেটা করবো, এটা কেটে দেবো। এই নোটপ্যাডে দুইভাবে আমরা আমাদের HTML ফাইলটা ওপেন করতে পারি। তো আমরা যেটা করতে পারি, আমরা দেখতে পাচ্ছেন যে নোটপ্যাডটা ওপেন করে রেখেছি, আমি এই HTML ফাইলটা টেনে এনে যদি এখানে ছেড়ে দিই এইভাবে, তাহলে কিন্তু এখানে আমাদের HTML ফাইলটা তৈরি হয়ে যাবে। অথবা আমরা যে আর একটাভাবে ওপেন করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করলে আমাদের HTML ফাইলটা তৈরি হয়ে যাবে। তো আমি যদি এখানে কিছু লিখি, হ্যালো WRLD, আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। ওয়ার্ল্ড লেখার পর এখন যদি আমরা ফায়ারফক্সে, যে আমাদের এখান থেকে কেটে দিয়েছি আমি ফায়ারফক্স থেকে, যেটা করবো, আমার HTML ফাইলে ডবল ক্লিক করলে আমাদের ফায়ারফক্স ব্রাউজার বা আমাদের ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। তো আজকের এই ভিডিওতে আমি মূলত HTML এর ইন্ট্রোডাকশন এবং HTML এর ফাইল কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখালাম, এবং এডিট করার জন্য যে নোটপ্যাড প্রয়োজন সেটা কীভাবে ডাউনলোড করে ব্যবহার করতে হয় সেটুকু দেখালাম। আগামী ভিডিওতে আমি দেখাবো HTML এর হচ্ছে সিনট্যাক্স এবং তার সাথে কিছু ট্যাগও দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।